আচ্ছা স্টুডেন্টস, তোমরা নিশ্চয় প্রত্যেকে আগে ভালো আছো, তো সুস্থ আছো এবং ভালো থাকবে, ভালো রাখবে, এই প্রত্যাশা নিয়ে কিন্তু আজকের ভিডিওটাকে শুরু করছি। আজকে যে চ্যাপ্টারটার নাম হচ্ছে তো ডিফারেন্সেস অফ ওয়ার্ডস। আমরা কিন্তু ইংলিশের বিভিন্ন ধরনের শব্দকে শুনতে পাই, সেই যে ওয়ার্ডস মানেগুলো কিন্তু বিভিন্ন ধরনের হয়। সম উচ্চারিত ভিন্নার্থক শব্দ, এইটা নিয়ে আজকে আমাদের টপিকটা। দ্য ওয়ার্ডস হচ্ছে হুইচ আর সিমিলার ইন হচ্ছে প্রোনাউন্সিয়েশন বাট হচ্ছে ডিফারেন্ট ইন হচ্ছে মিনিং। এই যে ব্যাপারটা হচ্ছে আমাদের, যেমন ধরো আমি শুরু করছি, নন খ্রিশ্চিয়ান অ্যান্ড আনখ্রিশ্চিয়ান, এই দুটো শব্দ তোমাদের আমি কিন্তু প্রথমেই আগে বললাম। আনখ্রিশ্চানের মানেটা কি, যে খ্রিশ্চিয়ান ইন হচ্ছে রিলিজিয়ান বাট নট ইন কন্ডাক্ট। কোনো ব্যক্তি সে কিন্তু ধর্মে সে হচ্ছে খ্রিশ্চিয়ান, কিন্তু তার ব্যবহারে, তার যে দৃষ্টিভঙ্গি, তার ম্যানার্স, অ্যাটিটিউড, তার যে চালচলন, সব দিকে সে কিন্তু খ্রিশ্চিয়ান নয়। তাহলে এই ধরনের ব্যক্তিকে কিন্তু আমরা বলবো আনখ্রিশ্চিয়ান। আমরা একটা বাক্য দিয়ে কি বলি, দ্য পোপ পানিশড দ্য ম্যান। দ্য পোপ হচ্ছে পানিশ দ্য ম্যান ফর হিজ আনখ্রিশ্চিয়ান ম্যানার্স। তার মানে কি, যে পোপ কিন্তু সেই ব্যক্তিকে পানিশমেন্ট দিয়েছিল তার আনখ্রিশ্চিয়ান হচ্ছে ম্যানার্সের জন্য। তার মানে সে কিন্তু ধর্মে আগে খ্রিশ্চিয়ান, কিন্তু সে খ্রিশ্চিয়ানিটির যে সমস্ত তোমার রিচুয়ালসগুলোকে ফলো করে না। বাট যদি বলা হয় নন খ্রিশ্চিয়ান, তার মানে সে কিন্তু খ্রিশ্চান ধর্মেরই নয়, সে অন্য ধর্মের লোক, নট এ খ্রিশ্চিয়ান ইন হচ্ছে রিলিজিয়ান। তো তাকে আমরা কিন্তু বলবো যে নন খ্রিশ্চিয়ান। আমরা যদি বাক্যটাকে এইভাবে ফর্ম করি, যে নন খ্রিশ্চিয়ান ব্যক্তিদের কিন্তু চার্চের মধ্যে অ্যালাউ করা যাবে না। নন খ্রিশ্চিয়ানস আর নট অ্যালাউড টু এন্টার দ্য চার্চ। তাহলে এইভাবে কিন্তু আজকের আমরা কিন্তু ভিডিওগুলোতে পরপর কিছু ওয়ার্ডস, যেগুলো তোমাদের অত্যন্ত কাজে লাগবে, জানাটা কিন্তু বাঞ্ছনীয় আমি আগে বলবো না, কিন্তু জানাটা কিন্তু অত্যন্ত ইউজফুল তোমার কিন্তু লাইফে, তোমার পরীক্ষাতে, এক্সামসে বিভিন্নভাবে তোমাকে কিন্তু সাহায্য করবে। তো তোমরা প্রত্যেকেই এই যে চ্যানেলটা ইংলিশ উইথ পার্থ, এই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব তোমার করে রাখো। বেল আইকনটাকে তোমার ক্লিক করলে কিন্তু তোমাকে শো করবে, পার্সোনালাইজ করে রাখো। সো ইউ উইল গেট অল দ্য নেক্সট ভিডিও স্টেপ বাই স্টেপ। প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওগুলো প্রত্যেকে দেখবে, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু কন্টিনিউ তো করছি। তাহলে দেখো, কিন্তু আমি তোমাদের কিন্তু প্রথমটা তোমার বলে দিয়েছি যে নন খ্রিশ্চিয়ানের সঙ্গে আনখ্রিশ্চিয়ানের কী পার্থক্য আছে। নেক্সট আমি আসছি আরবান এবং আরবেন। URBAN, যার মানে হচ্ছে শহুরে। দ্য রুরাল পপুলেশন অফ বেঙ্গল এক্সিডস দ্য আরবান হচ্ছে পপুলেশন। তার মানে হচ্ছে গ্রামের জনসংখ্যা বেঙ্গলে, হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে, কিন্তু শহরের পপুলেশন বা জনসংখ্যা থেকে ছাপিয়ে গেছে। আর আরবেন মানে কি, URBAN, হিজ আরবেন ম্যানার্স প্লিজড আস অল। কি পোলাইটনেস বা মডেস্টি, ভদ্রতা, সভ্যতা, ঠিক আছে? আমরা কিন্তু বলতে পারি যে দ্য স্টুডেন্ট ইজ আরবেন বাই হচ্ছে নেচার, সে পোলাইট। আমি আসছি নেক্সট, আমি আসছি ভেন। VAIN ভেন, VANE ভেন, VEIN ভেন। দেখো, সম উচ্চারিত ভিন্নার্থক শব্দ। প্রথম যে ভেন আছে VAIN ভেন, তার মানে হচ্ছে এখানে ফ্রুটলেস। যেমন ধরো, সে প্রচুর মানে তোমার চেষ্টা করলো, স্টুডেন্ট, দ্য স্টুডেন্ট ট্রাইড মেনি টাইমস ইন দ্য এক্সাম বাট ইন ভেন, বা হি ট্রাইড ইন ভেন, সে কিন্তু ব্যর্থ হলো। আবার দেখো, ভেন মানে কিন্তু একটা হয় প্রাউড, গর্বিত, ঠিক আছে? কি মানে আমাদের কী ধরনের, দ্য লেডি ইজ এ, সি ইজ এ ভেন গার্ল, সে কিন্তু একটা মানে অহংকারী মেয়েকে আমরা বলতে পারি ভেন, ঠিক আছে? দেখো আসছে এখানে
ANE ভেন হচ্ছে ওয়েদার কক, হি রিচ দ্য ভেন অফ দ্য টেম্পল, ঠিক আছে, আমাদের চূড়াকে বলা হচ্ছে। আর VEIN ভেন হচ্ছে আমাদের আমাদের শিরা, দ্য ভেসেল দ্যাট রিটার্নস ব্লাড টু দ্য হার্ট ইন হচ্ছে মেকিং দ্য অপারেশন, হি কাট ইন ভেন, হি কাট এ ভেন। কিংবা তুমি এখানে বলতে পারো অন্য তোমার মিনিংও হয় যে হি স্পোক মেনি থিংস ইন হচ্ছে লাইটার ভেন, সে কিন্তু হালকা ছলে কিন্তু সমস্ত কথাগুলোকে তোমার বলেছিল। দেখো আমি তোমাদের কিন্তু প্রথমে বাংলাটাকে আগে বলে দিই, দ্য ভেসেল দ্যাট হচ্ছে রিটার্নস ব্লাড টু দ্য হার্ট, যে ভেসেলটা কিন্তু রক্তটাকে মানে হার্ট পর্যন্ত সরবরাহ তোমার করছে, সেখানে হচ্ছে তোমার অপারেশনটা করতে গিয়ে ইন হচ্ছে মেকিং দ্য অপারেশন, হি কাট এ ভেন, সে কিন্তু শিরাটাকে কিন্তু কেটে ফেলেছে সার্জেনে, ঠিক আছে। তাহলে তোমার নিশ্চয়ই তোমার বুঝতে পারছো ব্যাপারটাকে। দেখো এখানে আসছে এবারে কি আসছে, ভেনেল অ্যান্ড কি দেখো দেওয়া আছে এখানে ভেনিয়েল, VENAL, তার মানে হচ্ছে মার্সিনারি, অর্থগৃন্ধ, হি ডায়েটেড উইথ এ ভেনেল হচ্ছে মোটিভ, তার মানে কি তার কিন্তু মোটিভটা কিন্তু ছিল আমাদের নেগেটিভ। বাট ভেনিয়াল মানে কি পার্ডনেবল, ক্ষমা প্রার্থনা করা যায় বা মার্জনীয়, তোমার ইট ইজ নট এ ভেনিয়াল অফেন্স, তোমার এটা কিন্তু মার্জনা করা যাবে না, ঠিক আছে। দেখো আমি কিন্তু তোমার চলে আসছি ভ্যারিয়েন্স অ্যান্ড ভ্যারিয়েশন। ভ্যারিয়েন্সে তার মানে কি ডিসএগ্রিমেন্ট, অসম্মতি। ইয়োর ডিডস আর অ্যাট ভ্যারিয়েন্স উইথ ইয়োর ওয়ার্ডস, তোমার যে কাজ এবং তোমার যে কথা, এই তোমার দুটোর মধ্যে কিন্তু পার্থক্য দেখা যাচ্ছে। তাহলে আমরা কিন্তু বলছি ভ্যারিয়েন্স কামস ফ্রম দ্য ওয়ার্ড ভ্যারি। ভ্যারিয়েশন মিন্স কি চেঞ্জ বা পরিবর্তন, দেয়ার ইজ নো ভ্যারিয়েশন ইন টেম্পারেচার, ঠিক আছে। কাম টু নেক্সট, ভার্চুয়াল অ্যান্ড ভার্চুয়াস। ভার্চুয়ালে তার মানে কি ইন ইফেক্ট দো নট ইন ফ্যাক্ট, বাস্তবে নয় কিন্তু হচ্ছে ফলে। যেমন ধরো ইয়োর ম্যানেজার সিমস টু বি ভার্চুয়াল ওনার অফ ইয়োর এস্টেট, তোমার কিন্তু ম্যানেজারকে দেখে কি মনে হচ্ছে সে রিয়েল এস্টেটের যেন ভার্চুয়াল হচ্ছে ওনার, সে কিন্তু বাস্তবে নয় কিন্তু দেখে মনে হওয়া। আর ভার্চুয়াস মিন্স হচ্ছে যে রাইচুয়াস, সঠিক পথে যে লোকটি থাকে। দ্য ভার্চুয়াস আর হচ্ছে আপনার হ্যাপি, মানে কি যে যারা কিন্তু কোনো ধরনের দুষ্ট কর্ম তোমার করে না, ভালো কাজ তোমার করে। ভার্চু থেকে দ্য ওয়ার্ড কামস ফ্রম দ্য ভার্চুয়াস, ঠিক আছে।